গাজায় ইসরায়েলের নারকীয় তাণ্ডবের মধ্যে এবছর শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৃষ্টিকর্তার দরবারে হাজিরা দিতে সমবেত মুসলমানরা ফজর নামাজ আদায়ের পর মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাত ময়দানে অবস্থান নেবেন। শনিবার সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানেই অবস্থান করবেন ১.৫ শতাধিক দেশ থেকে জড়ো হওয়া লাখ লাখ মুসলমান। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান। ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তারা। অসহনীয় গরম উপেক্ষা করে প্রায় সার্বক্ষণিক জিকিরে মশগুল রয়েছেন মুসল্লিরা। মহান আল্লাহর অশেষ রহম ও নৈকট্য লাভের আশায় আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করছেন তারা। জোহরের নামাজের আগে আরাফাত ময়দানের মসজিদের নামিরার মিম্বরে দাঁড়িয়ে আরবি ভাষায় হজের খুতবা পাঠ করা হবে, যা বাংলাসহ প্রায় ১৪টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে শোনানো হবে। সূর্য অস্ত যাওয়ার কিছু সময় পর হজ হাজিরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফাত ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশা নামাজ আদায় করবেন। সেখানে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। এর আগে শয়তানকে নিক্ষেপের জন্য সেখান থেকে ৭০টি পাথর সংগ্রহ করবেন। পরদিন ফজর নামাজ আদায়ের পর মুজদালিফা থেকে মিনারে ফিরবেন হজযাত্রীরা। ১০ জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন হাজিরা। এরপর তাওয়াফ করবেন কাবাঘর। সেখান থেকে হাজিরা ফিরে যাবেন মিনায়। টানা ২ দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। নিউজ ডেস্ক, দেশ টিভি।